হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে 2nd মে 2024। ছেলে এসেছে, তাই একটু ভালো মন্দ রান্না তো হবেই। সকালবেলা আজকে বানাচ্ছি চাউমিনটাকে সেদ্ধ করতে দিলাম অল্প একটু সাদা তেল আর নুন দিয়ে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি ছেঁকে রেখে দেব। ভালো করে জল ঝরে যাওয়ার জন্য। এরপর আমি কেটে নেব স্যালাডের জন্য সবজি। আমি নিয়েছি এখানে বাঁধাকপি, তার সাথে নিয়েছি অল্প একটু গাজর আর নিয়েছি ক্যাপসিকাম। এছাড়াও পেঁয়াজ, রসুন আর আদা লাগবে। ক্যাপসিকামের মাঝখানে যে সাদা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলো ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এবার এগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি এই দিকেরটা দিয়ে, মানে যেটা দিয়ে গোল গোল করে আলু কাটি, সেই দিকটা দিয়ে পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম এই তিনটেকে ভালো করে এখানে কেটে নেব। একদম জুলিয়ানসের মতন করে। পেঁয়াজ হয়ে গেল, এরপরে গ্রেট করব বাঁধাকপিটাকে। ক্যাপসিকাম সবগুলোকে গ্রেট করে নিলে এরকম জুলিয়ানসের মতন একসাথে মিক্স করে নেব। এবার কাটবো আমি গাজরটা কাটবো ঠিক এই দিকের মুখটা দিয়ে, একটু বড় দিকের মুখটা দিয়ে। এটাও জুলিয়ানসের মতোই কাটবো। এবার পুরো স্যালাডটাকে একসাথে মিক্স করে নেব, ফ্লেভারসগুলো ইন্টারমিঙ্গল হয়ে যাওয়ার জন্য। নেক্সট আমি রসুন, আদা আর লঙ্কা কুচোবো। একটা বড় মুখের প্যান নেব আমি, ফ্রাইং প্যান, কারণ সবগুলোকে মিক্স করতে হবে। চাউমিন, ভেজিটেবলস সব মিক্স করতে হবে, সেই জন্য একটু বড় মুখের প্যান চাই। প্যানটা একটু গরম করে নিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। সাথে দিলাম অল্প একটু নুন আর একটু গোলমরিচ। এবার ভালো করে স্ক্র্যাম্বল করে নিতে হবে। স্ক্র্যাম্বলটা রেডি হয়ে গেলে এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। আবার তেল নিলাম প্যানে। এবার এর মধ্যে প্রথমে দেব রসুন কুচি, তারপরে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। তিনটাকে ভালো করে একটু ফ্রাই করে, যে একটু অ্যারোমা হবে, একটু গন্ধ বেরোতে শুরু করবে, তারপরে দিয়ে দেব কেটে রাখা ভেজিটেবলসগুলো, স্যালাডটা। ভালো করে মিক্স করে একটু ফ্রাই করে নিতে হবে।
ভালো করে ফ্রাই হয়ে গেলে মিশিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে মিক্স করে নিতে হবে ফ্রাইড ভেজিটেবলসগুলোর সাথে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে এবার স্বাদ মতো নুন, গোলমরিচ, আর দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটার সাথে চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এবার আমি দেব অল্প একটু আজিনোমোটো বা এমএসজি, আর দেব অল্প একটু ভিনেগার। সবটা ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে চাউমিন। এগ চাউমিনের জন্য স্ক্র্যাম্বলড এগটা এর সাথে মিক্স করে দিতে হবে, আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে তুলে রাখা স্যালাডটা। ব্যাস রেডি হয়ে গেল চাউমিন। দারুণ হয়েছিল খেতে, দুজনেরই খুব ভালো লেগেছে, মিস্টার রয়ের আর আমার ছেলের। ব্যাগগুলো সব গুছিয়ে রেখে পরিষ্কার করে রাখলাম, প্যাকিং শুরু করব। ওকে তো চলে যেতে হবে ব্যাঙ্গালোর আমার ছেলেকে। আর এদিকে গরমে এসি চলে চলে এসিগুলো হাঁফিয়ে উঠেছে, ওরা আর কাজ করছে না। সেই জন্য এসির লোক ডাকা হয়েছে, কোম্পানি থেকে লোক এসছে, ওরা পরিষ্কার করে দিল। আমাদের 3টে এসি পরিষ্কার করে দিল। মিস্টার রয় চেক করে নিচ্ছেন এসিগুলো ঠিকঠাক চলছে কিনা, আর আমি এদিকে অল্প একটু শরবত বানালাম ভদ্রলোকের জন্য, এই গরমের মধ্যে এসছে। এসবের মাঝখানে আমার দুপুরের রান্না রেডি। আজকে বানিয়েছি লাল শাক কাসুন্দি দিয়ে, একটু টকের ডাল টমেটো দিয়ে, আর এখানে বানিয়েছি পনির ভাপা আর টক, মানে আমের টক, কাঁচা আমের টক, আর ভাত। বেশ এই দিয়েই আমাদের দুপুরবেলা দারুণ করে খাওয়া হয়েছিল। সবাই ভালো থাকবেন। গরমটা বড্ড পড়েছে, কিন্তু শুনছি তো বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, সেই আশা রেখেই আজকের মতন এত অবধি।